गुड मर्निंग केमन आছেন সবাই। দুবাইয়ের টাইম অনুযায়ী এখন বাজে 1:30। সকালবেলা এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। এখন আমার ছেলে চা বানাচ্ছে আমার জন্য। সকাল সন্ধ্যে চায়ের দায়িত্বটা এখন ও নিয়ে নিয়েছে পুরো। দুবাইতে এসে ও কিছু হোক না হোক চা আর কফিটা খুব ভালো মতন বানাতে শিখে গেছে। আর বাড়ি থেকে কেউ ফোন করলেই তাকে জিজ্ঞেস করছে তুমি চা বানাতে পারো। আর আমি চা বানাতে গেলেই ওর ভীষণ রাগ হয়ে যাচ্ছে, মানে চা একেই বানাতে হবে, ও ছাড়া চা কেউ বানাতে পারবে না, এরকম আর কি ব্যাপার। এরকম ছোট ছোট কাজ যদি বাচ্চাদের দিয়ে করানো যায় তাহলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হয়, আনন্দ পায়, আর ওরাও কিন্তু কাজটা ভালো মতন শিখে যায়। চা না কফি? আমার মনে হয় সব কিছু জেনে রাখা, শিখে রাখা ভালো। কখন কোনটা কাজে লেগে যায় কেউ বলতে পারে না। গরম জল হয়ে গেছে, বেশ আর দিতে হবে না, আর দিও না, আর জল দিও না। চলুন চা খেয়ে এবার যাব ছেলেকে নিয়ে সুইমিং পুলে। আমার ছেলেকে যদি সারাদিন জলে থাকতে বলা হয় ও সারাদিন জলে থেকে যাবে, কোনো অসুবিধা হবে না ওর। ও এত ভালোবাসে জল নিয়ে থাকতে। ও স্কুলেই সুইমিংটা শেখে, আমি আলাদা করে কোথাও বাইরে দিইনি সুইমিং শেখার জন্য। তো এখন দেখছি ভালোই করতে পারছে, মানে একটু একটু করছে, খুব ভালো নয় তবে পারছে, দেখে তো ভালোই লাগছে। এখন আমরা যাচ্ছি দুবাই মলে ডাইনোসর ফসিলস দেখতে। আমার ছেলে কয়েকদিন ধরেই বলছিল, তো যাওয়া হচ্ছিল না, তাই আজকে যাচ্ছি। এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস, 1 মিনিট হেঁটে গেলেই অফিসটা পড়বে। যেতে যেতে হঠাৎ খেয়াল পড়লো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুবাইতে এসে আমি কিছু গাড়ি দেখলাম, সত্যি এত সুন্দর সুন্দর গাড়ি এখানে। আমরা ছোটোবেলায় এগুলো খেলনা হিসেবে মেলাতে দেখতাম, বাবা কিনে দিত। মলে তো ঢুকে পড়েছি, এবার দেখে নিই একবার ম্যাপে ফসিলটা কোন দিকে আছে, সেদিকে এখন যাব। চলে এসেছি। এটা কিন্তু ডাইনোসরের অরিজিনাল স্কেলিটন। ডাইনোসর দেখার সৌভাগ্য তো আর আমাদের হয়নি, দুবাই মলে এসে ডাইনোসরের স্কেলিটন দেখার সৌভাগ্য হলো আর কি। ডাইনোসরের এই স্কেলিটনটা মাটি খুঁড়ে বার করতে প্রায় 2 বছর মতন সময় লেগেছিল। আর এই ফসিলটার বয়স হচ্ছে প্রায় 15.5 কোটি বছর, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। এখানে যেসব তথ্য দেওয়া রয়েছে আমি সেই দেখেই বলছি। চলুন এদিকে স্কেটিং করছে, একবার দেখে আসি কীরকম। এই মলে এত কিছু আছে, একদিনে দেখে শেষ করা সম্ভব নয়। আগের দিন যখন আমরা এসেছিলাম তখন এইগুলো আমাদের চোখে পড়েনি, এটা অন্য সাইডে ছিল। এই মলে হয়তো অনেক কিছুই এখনও অদেখা আছে, যেগুলো হয়তো পরে আস্তে আস্তে সব দেখতে পাবো। চলুন এবার যাই ফুড কোর্টের দিকে, কিছু খাবার কিনে আজকে বাড়ি ফিরবো। আজকে ডিনারে চাইনিজ খাবো, তাই কিনে নিয়ে হোটেলে পৌঁছে গেছি। আমরা এবারে ডিনার করি। আপনারাও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।